জীবনে প্রথমবার আজকে জাহাজে উঠলাম। সমুদ্রের মাঝখানে জাহাজে করে 6 ঘন্টা জার্নি করে আমরা যাচ্ছি সেন্ট মার্টিনে। কক্সবাজার থেকে আজকে আমরা যাচ্ছি সেন্ট মার্টিন। আমরা একদম ভোরবেলা উঠছি, ভোর 5টায় একদম রেডি হয়ে লাগেজ গুছিয়ে নিছি। আগে থেকে সিএনজি ভাড়া করা ছিল, সিএনজির উপরে সবকিছু উঠিয়ে নিলাম। এখন পর্যন্ত সকালে সূর্যটাও ফুটেনি, এত সকাল সকাল আমরা রওনা দিচ্ছি যাতে আমাদের শিপ কোনোভাবে মিস না হয়। আমরা শিপের টিকিট আগে থেকে কেটে রাখছি। আর এখন তো সেন্ট মার্টিন যাওয়ার জন্য শিপের টিকিট পাওয়াটাও খুবই টাফ ব্যাপার। যাই হোক, বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম। সিএনজিতে করে এখন যাব আমরা ঘাটে। এত পরিমাণে অন্ধকার চারিদিকে। এই মেরিন ড্রাইভ রোডটা দিনের বেলা যেমন সুন্দর লাগে, রাত্রেবেলা তেমনই ভয়ঙ্কর লাগতেছে আমাদের কাছে। এই সকালে ঠান্ডা বাতাসে আমরা তো ফুল প্যাকেট হয়ে বের হয়েছি আজকে। যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম ডলফিন মোড়ে, আর তারপর এখান থেকে চলে আসলাম ডিরেক্ট এই ঘাটে। এখন শিপগুলো কক্সবাজার থেকেই ছাড়ে। সকাল সকাল আমরা এখানে এসে পৌঁছে গেছি। আমার হাজবেন্ড সকালে নাস্তাটা করে নিল, আমি শিপে উঠেই খাবো, যদিও শিপে খাবারের দামটা একটু বেশি হয়। আর এই আশেপাশে ছোট ছোট অনেক ছেলেদের দেখা যাবে যারা কিনা লাগেজ টানতে হেল্প করবে। এখানে দুইটা শিপ আছে, একটা হচ্ছে বারোয়াউলিয়া আর একটা হচ্ছে কর্ণফুলি। আমরা টিকিট কেটেছিলাম কর্ণফুলিতে। তো ফাইনালি আমরা জাহাজে উঠে পড়লাম, আর এই দুইটা সিট হচ্ছে আমাদের। আমরা ওপেন ডেকে বসে যাব, একদম খোলামেলা পরিবেশে পানি আর সমুদ্র দেখতে দেখতে যাব আর কি। এখন জাহাজের টিকিট পাওয়া খুবই টাফ, আমাদের তো অনেক কষ্ট করে টিকিট ম্যানেজ করতে হয়েছে। যদিও তোমাদের এতটা কষ্ট হবে না, কারণ আমি যেখান থেকে টিকিট ম্যানেজ করছি সেই নাম্বারটা আমি দিয়ে রাখবো স্ক্রিনে। এই নাম্বারে কল করে চাইলে তোমরা সেন্ট মার্টিনের জন্য টিকিট বুক করতে পারো শিপের। আমরা একদম রিটার্ন টিকিট সহ কেটে নিছি যাতে ব্যাক করতেও কোনো রকমের প্রবলেম না হয়। যাই হোক, সকাল সকাল আমি ওয়েট করতেছি কখন বোটটা ছাড়বে। আর আজকে আমি যে সুন্দর বোরখাটা পরে আছি এইটা তোমাদেরকে একটু দেখাই। তোমরা তো জানো ব্ল্যাক কালার আমার অলওয়েজ ফেভারিট। ভিতরে একটা ইনার যেটা হচ্ছে ফুল ব্ল্যাক, আর উপরে কোটিটা হচ্ছে প্রিন্টের মধ্যে। কাপড়টাও খুবই সুন্দর, আর মেইনলি কালারের জন্য আমার আরো বেশি ভালো লাগছে। কালার আর প্রিন্টটাও অনেক বেশি সুন্দর, সাথে ম্যাচিং হিসাব। এই সুন্দর বোরখাটা আমি নিয়েছি লিয়ানা ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। জাহাজে বসে বসে আমি বাহিরের সুন্দর ভিউ এনজয় করতেছি। সুন্দর সুন্দর ট্রলার যাচ্ছে পাশ দিয়ে, এইদিকে সূর্যের আলো ফুটে গেছে। আর ফাইনালি আমাদের শিপটা ছাড়লো। আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ এটা আমার ফার্স্ট শিপ জার্নি। এর আগে আমি কোনোদিনও জাহাজে উঠিনি, এইটাই প্রথমবার। বাট ছাড়তেই খুবই ঠান্ডা লাগতেছে আমার, একদম ঠান্ডা বাতাস। কিছুক্ষণ তো ঘুমিয়ে ঘুমিয়ে রেস্ট করলাম। টোটাল 6 ঘন্টা লাগবে আমাদের কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পৌঁছাতে। আর 6 ঘন্টায় এই সুন্দর নীল পানি দেখতে দেখতে যাব, মানে জার্নিটা একদমই বোরিং লাগবে না। এইদিকে একটা গ্রুপ আমাদের পাশে বসে বসে এভাবে গান করতেছে। জাহাজের মধ্যে সবাই মিলে যে যার মতো এনজয় করতেছে। কেউ আসছে কাপল, কেউ আসছে ফ্রেন্ডদের নিয়ে, আবার কেউ আসছে ফুল ফ্যামিলি নিয়ে। আমি একটু রেস্ট করে তারপরে উঠে পুরো জাহাজটা ঘুরে ঘুরে দেখতেছি কোন দিক থেকে ভিউ কেমন লাগে। সি বিচে কক্সবাজারের পানিটা তো একটু ঘোলাই থাকে, এত নীল পানি সচরাচর দেখা যায় না। ঘুরতে ঘুরতে আমার ক্ষুধা লেগে গেছে, জাহাজের ক্যান্টিন থেকে একটা স্যান্ডউইচ নিয়ে নিলাম। যাই হোক, জাহাজ ঘুরতে ঘুরতে আমরা এখন যাচ্ছি উপরের দিকে। উপরে উঠে আমি একদম পা ঝুলিয়ে দিয়ে বসে পড়ছি। কি দারুণ যে লাগতেছে এখানে বসে, একদম অসাধারণ একটা ফিলিংস। যদিও একটু রিস্কি ব্যাপারটা, তবে আমি তো বেশ এনজয় করলাম। দুজন মিলে পুরো জাহাজটা ঘুরে বেড়াচ্ছি আর এনজয় করতেছি এইভাবে। একদম চারিপাশে যেদিকেই তাকাই সমুদ্র, আর এই নীল সমুদ্রের মাঝখানে জাহাজের মধ্যে আমরা প্রায় 6 ঘন্টা ঠিক এইভাবে জার্নি করে আমরা জাহাজে করেই চলে আসলাম সেন্ট মার্টিন। সবকিছু একদম প্যাকিং শ্যাকিং করে নিছি, নামার জন্য আমি একদম রেডি। আমি ভীষণ এক্সাইটেড। সেন্ট মার্টিন আমি এই প্রথমবার আসলাম। একদম সানগ্লাস চোখে দিয়ে ব্যাগ বস্তা নিয়ে নেমে পড়লাম শিপ থেকে। আমাদের রিসর্ট অলরেডি বুক করা আছে। আমরা রিসর্ট আর শিপের টিকিট একসাথে বুক করছিলাম যাতে সেন্ট মার্টিন আসতে কোনো রকমের প্রবলেম না হয়, আর এসেও যাতে কোনো রকমের হ্যাসেলে না পড়তে হয়। আমরা বুক করছি মেরিন বিচ রিসর্ট। এই রিসর্টটা ছবি ভিডিও দেখে আমার ভীষণ ভালো লাগছে। ফর্ম ফিল আপ করে আমরা চলে আসলাম আমাদের কটেজে। এখানে আমরা থাকবো। নেক্সট আমি ডিটেলস ভিডিও শেয়ার করব। তো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।